বাংলাদেশ এবং বিশ্বের যেসব দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে এগুলির সঙ্গে তাল মিলিয়ে বৃহস্পতিবার আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগেও পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। এই উপলক্ষে এদিন বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর লিখিত বাণী পাঠ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলে 1 মিনিট নীরবতা পালন করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব এবং দূতালয় প্রধান মোহাম্মদ রেজাউল হক চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বাংলাদেশ থেকে আগত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আওয়ালা মিয়া, ত্রিপুরা সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আগে পাক বাহিনীকে দিয়ে সাবেক পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে মুক্তিযুদ্ধের গতিতে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তাদের এই চক্রান্ত ব্যর্থ হয়। বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় স্বাধীনচেতা মানুষের চেষ্টায় লাল সবুজের বাংলাদেশ জন্ম নেয়। এখন প্রতিদিনই উন্নতি শিখরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ আলোচনা করতে গিয়ে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারত এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যে সকল অংশের মানুষের সহযোগিতার কথা স্মরণ করেন। বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আর দুদিন পরেই আমরা আমাদের বিজয়ের 52 বছর পূর্তি আমরা উদযাপন করতে যাচ্ছি। আজকের এই বিজয়ের মাহেন্দ্রক্ষণে পূর্বক্ষণে আমরা তাদেরকে, এই জাতির এই অকৃত্রিম শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমরা এই শ্রদ্ধার ক্ষেত্রে বিশেষভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ত্রিপুরাবাসীকে সহ সমগ্র ভারতবাসীকে, যারা আমার বাংলাদেশি শরণার্থীদেরকে আশ্রয় দিয়ে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ পরিচালনায় সর্বোচ্চভাবে সকলভাবে সহযোগিতা করার জন্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে ভারতের সরকার এবং ভারতের ইন্ডিয়ান আর্মিকে। CRI TV, channel for news and entertainment.